আরে ইয়ার কি হচ্ছে, আমি এত এত মার্কেটিং করছি তাও আমার কাছে কাস্টমার আসছে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, পেটিএম কখনো মার্কেটিং করে না, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং বা ব্যানার মার্কেটিং এর মধ্যে কোনোটাই করে না। এ করে ক্রস প্রমোশন পার্টনার, অর্থাৎ দুজনকে, দুটো ব্র্যান্ড দুজনকে প্রমোট করে। অর্থাৎ কিরকম ধরনের, আপনি দেখবেন যে পেটিএম পেপসিকে প্রমোট করে, অর্থাৎ পেপসির কোনো যদি বোতল কেনেন এই 50 টাকা বা 25 রুপিস ক্যাশব্যাক অন পেটিএম। দেখবেন কিছু কাস্টমার এমন থাকে যাদের একটা মাত্র কোল্ড ড্রিঙ্কস হলেই হবে, সেটা পেপসি হোক কোকাকোলা হোক, তাদের কোনো পরিবর্তন আসে না, তাদের একটা কোল্ড ড্রিঙ্কস হলেই হবে, এতটুকু। তো তারা কি করবে, সাধারণভাবে দেখবে যে 25 রুপিস ক্যাশব্যাক। তো পেটিএমে তারা 25 রুপিস ক্যাশব্যাক পেয়ে যাচ্ছে, তার জন্য বলবে যে ঠিক আছে আমরা তাহলে এইটাই নিই, এটা দিলে আমরা 25 টাকা পেয়ে যাবো, অর্থাৎ 50% অফে আমি এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি, হিসাব মতন তাই তো হচ্ছে। সে কাস্টমার ধরুন এর আগে কোনোদিন পেপসি খায়নি, সে এর আগে কোকাকোলা খেত, এবার সে কোকাকোলা থেকে শিফট হয়ে চলে আসলো পেপসিতে, পেপসির টেস্ট পেয়ে গেল। এবার পেপসির টেস্ট যদি তার ভালো লাগে তাহলে ভবিষ্যতেও সে পেপসি খাবে। তো এইভাবে সে পেপসিকে প্রমোট করে দিল পেটিএম। আবার পেপসি কি করলো, পেটিএমকে প্রমোট করলো কিভাবে, যারা হচ্ছে অলরেডি পেপসি কাস্টমার ছিল তারা তো পেপসি কিনবে। এবার তারা যখন পেপসি কিনলো তখন তারা দেখলো যে 25 রুপিস ক্যাশব্যাক অন পেটিএম। এবার তারা এটা দেখে ভাবলো যে 25 টাকা ক্যাশব্যাক আছে। এবার 25 টাকা ক্যাশব্যাকটা নেওয়ার জন্য তাকে কি করতে হলো, পেটিএমে একটা অ্যাকাউন্ট খুলতে হলো। পেটিএমে অ্যাকাউন্ট খুলে ওই যে কোড আছে ওই কোডটাকে ক্লেম করতে হলো, ওই কোডটার মাধ্যমে সে 25 টাকা তার অ্যাকাউন্টে পেয়ে গেল। এবার সে যখন এই টাকাটাকে পেয়ে গেল, সেই টাকার মাধ্যমে সে মোবাইলে রিচার্জ করলো বা ইলেকট্রিক বিল দিল, যাই হোক, যাই কিছু করুক না কেন। এবার সে যখন এই পেটিএমের এই সমস্ত সুবিধাগুলো ব্যবহার করা শুরু করবে, অর্থাৎ পেটিএমের মাধ্যমে রিচার্জ করবে বাড়ি বসে বসে, প্লাস তার সাথে ক্যাশব্যাক পাবে, ইলেকট্রিক বিল পেমেন্ট করবে তার সাথে ক্যাশব্যাক পাবে, সব কিছু করে ক্যাশব্যাক পাবে। মানে এত কিছু সুবিধা পাওয়ার পর সে কিন্তু পেটিএমকে ছেড়ে অন্য কোথাও যাবে না, সে পেটিএমের পার্মানেন্ট একটা কাস্টমার হয়ে গেল। হ্যাঁ, এবার আমি জানি আপনি কি বলবেন, আপনি তো এটাই বলবেন না যে ওরা তো অনেক বড় কোম্পানি, অনেক টাকা আছে ওদের কাছে, অনেক লোকে ওদেরকে চেনে, তার জন্য ওদের কাছে অত বেশি কাস্টমার আসলো, অত বেশি ওদের সেল হলো, বিক্রি হলো, লাভ হলো, এই সমস্ত বলবেন। তো আমি আপনাকে একদম একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ছোট্ট একটা বিজনেসের ব্যাপারে। ধরুন আপনি গার্মেন্টসের মধ্যে ডিল করেন। এবার গার্মেন্টস অর্থাৎ জামা কাপড় কখন বিক্রি হয়, সারা বছরই বিক্রি হয়, কিন্তু সারা বছরের মধ্যে একটা নির্দিষ্ট টাইম থাকে যখন সেটা সবচেয়ে বেশি পরিমাণে বিক্রি হয়, আর সেই টাইমটা হচ্ছে দুর্গাপূজা, কালী পূজা, ঈদ বা অন্য কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে সেই সময় বেশি। আপনি যদি আপনি যদি মিষ্টির ব্যবসা করেন তাহলে কি হবে, মিষ্টি কখন বিক্রি হয়, মিষ্টি সারা বছর বিক্রি হয়, সারা বছরের মধ্যে নির্দিষ্ট কোন টাইমে সবচেয়ে বেশি বিক্রি হয়, যখন দুর্গাপূজা, কালী পূজা বা কোনো একটা অকেশন, কোনো একটা অনুষ্ঠান থাকে তখন বেশি বিক্রি হয়। এবার এই দুটো প্রোডাক্টই দেখুন সিমিলার নেচারের, একদম একই টাইমে, কিন্তু এদের সাথে অনেক বেশি মিল আছে। এরা একই টাইমে সবচেয়ে বেশি পরিমাণে বিক্রি হয়, একই ধরনের কাস্টমার এদেরকে কেনে, ঠিক একই রকম ভাবে এরা কিন্তু কেউ কারো লোকসান করাবে না। অর্থাৎ যে জামা কাপড় বিক্রি করে সে কিন্তু মিষ্টি বিক্রি করবে না, আবার যে মিষ্টি বিক্রি করে সে কিন্তু কখনো জামা কাপড় বিক্রি করবে না। অর্থাৎ কেউ কারো কিন্তু কম্পিটিটর না, অর্থাৎ কেউ কারো আপনার বিজনেসে কিন্তু লোকসান ঘটাবে না। যেরকম পেটিএম এর ক্ষেত্রে হচ্ছিল, পেটিএম কি করে, পেটিএম হচ্ছে অনলাইনে রিচার্জ করে, অনলাইন ট্রানজাকশন করতে হেল্প করে, মানে পেটিএম এর কাজ হচ্ছে এতটুকুই। আর পেপসি কি করে, পেপসি হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস যেটা কিনা আপনাদের ঠান্ডা পানীয় হিসেবে আমরা ব্যবহার করে থাকি, এরকম কিছু। অর্থাৎ কেউ কারো কম্পিটিটর না, তাই কিন্তু এরা প্রমোশনটা করছে, ক্রস প্রমোশন পার্টনার করছে, কোনো খরচ এদের হচ্ছে না, একদম মিনিমাম জিরো ইনভেস্টমেন্টে এরা এই কাজগুলো করছে। ঠিক একই রকম ভাবে এখানে ওই মিষ্টির দোকানের যে লোক আছে বা ওই যে কাপড় জামা বিক্রি করছে, যে গার্মেন্টস এর মধ্যে ডিল করছে, এরা দুজন যদি ক্রস প্রমোশন পার্টনার করে, অর্থাৎ কোনো কাস্টমার যদি মিষ্টি দোকানে যায় তাহলে এবার আপনি মিষ্টির দোকানের মধ্যে কি করতে পারেন, যে যেহেতু আপনারা একটা প্রমোশন করছেন, ক্রস প্রমোশন পার্টনার করছেন, দুজনকে প্রমোট করছেন, তার জন্য আপনারা কি করতে পারেন এখানে, যে আপনি তার দোকানের মধ্যে একটা পোস্টার লাগিয়ে দিতে পারেন, একটা ব্যানার লাগিয়ে দিতে পারেন, বা ব্যানার ছাড়াও আপনি এরকম কাজও করতে পারেন যে আপনি একটা কুপন দিয়ে দিতে পারেন যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এরকম কিছু। এবার এই সমস্ত মাধ্যমে কি করতে পারেন, যে ওই কাস্টমারগুলোকে আপনি নিয়ে আসতে পারেন, আপনার দোকানে নিয়ে আসতে পারেন। এবার আপনার দোকানে যখন নিয়ে আসলেন না, আপনি রিডিম পয়েন্ট কি ইউজ করতে পারেন। রিডিম পয়েন্টটা এবার কি, রিডিম পয়েন্ট হচ্ছে এরকম ধরনের একটা জিনিস যেটা কিনা এখন পেট্রোল পাম্পে খুব ইউজ হয়। দেখবেন আপনি যদি এইচপির পেট্রোল পাম্পে রেগুলার পেট্রোল ভরতে থাকেন এবং তার থেকে যে পেট্রোল থেকে যে পয়েন্টগুলো আপনার জমা হচ্ছে আপনার কার্ডের মধ্যে, পয়েন্টগুলোকে আপনি একটা নির্দিষ্ট টাইমে ইউজ করতে পারবেন, বা ওই পয়েন্টগুলোর মাধ্যমে একটা নির্দিষ্ট কোনো অফারকে আপনি অ্যাচিভমেন্ট করতে পারবেন। এরকম কোনো কিছু আপনি কিন্তু আপনার বিজনেসের মধ্যেও করতে পারেন। ঠিক সিমিলারলি এখানে যে ওই মিষ্টির দোকানটা ছিল না, ওই
মিষ্টির দোকানেও কিন্তু তার প্রমোশন করতে পারে ওই গার্মেন্টসের দোকানে সেও গিয়ে কিছু পোস্টার লাগাতে পারে, সে পোস্টারে লিখতে পারে যে অসাধারণ মিষ্টি, এরকম কিছু, মানে তার কাস্টমারদেরকে অ্যাট্রাকটিভভাবে নিয়ে আসার জন্য এরকম কোনো কিছু একটা স্কিম তৈরি করতে পারে বা কোনো কিছু এমন কিছু তৈরি করতে পারে যার মাধ্যমে কাস্টমার তার দোকানে আসবে, তার দোকানে একবার হলেও যেন ঘুরে আসে, এরকম কিছু একটা তৈরি করতে পারে। এবার তার ধরুন মিষ্টির দোকানে আসছে, এবার মিষ্টির দোকানে আসার পর তার যদি টেস্ট ভালো হয়, তার যদি পরিষেবা ভালো হয়, তাহলে কিন্তু ওই কাস্টমার ওই দোকানেই কিন্তু থেকে যাবে, ওই দোকান থেকে অন্য কোথাও যাবে না। এইভাবে কিন্তু এই ক্রস প্রমোশন পার্টনার আপনি একদম ছোট থেকে ছোট লেভেলেও কিন্তু এই ক্রস প্রমোশন পার্টনারটাকে করতে পারেন এবং জিরো ইনভেস্টমেন্টে পুরো। তো ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আরে কোথায় যাচ্ছেন আপনি? কমেন্টটা করুন না, কমেন্ট না করলে আমরা বুঝবো কিভাবে যে আপনাদের ভিডিওটা ভালো লাগছে না খারাপ লাগছে, আপনাদের এরকম ভিডিও আরো চাই কি না চাই। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলে অলরেডি এরকম ধরনের বিজনেসের উপরে অলরেডি অনেক ভিডিও আছে। আমাদের চ্যানেলটাতে শুধুমাত্র বিজনেসের উপরেই ভিডিও বানায়, অন্য কোনো টপিকের উপরে ভিডিও থাকে না, শুধুই বিজনেসের উপরে ভিডিও। তাই আপনি চ্যানেলের মধ্যে যান, চ্যানেলের মধ্যে গিয়ে প্রত্যেকটা ভিডিওকে দেখুন, প্রত্যেকটা ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশন দেওয়া আছে। এবার হয়তো থাম্বনেলগুলো অতটা ভালো না, কারণ আমি থাম্বনেলটা বানাতে পারি না অতটা, কিন্তু ভিডিওর মধ্যে ইনফরমেশন কিন্তু 100% আপনি পাবেন। পরের ভিডিও আপলোড হবে বুধবার সন্ধ্যা 7টায়।